শুভ দুপুর বন্ধুরা। আজকে অনেক আরও বেশি লেট। আজকে রাধা অষ্টমী, ওই জন্য আমি ঠাকুরের জন্য একটুখানি রান্না করেছি। এই যে এখানে আমি ভোগ দেব, কারণ নন্দ উৎসবের দিন আমি ছিলাম না, আমি দিদির কাছে গিয়েছিলাম। ওই জন্য আজকে আজকে ওই কারণেই এই যে ঠাকুরের জন্য করেছি বাসন্তী পোলাও, পটল ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, এটা পনির, এটা চাটনি, এটা পায়েস, আর এই যে একটু পাঁপড় দিয়ে দিলাম। আর জায়গা নেই সাজানোর, পাঁপড় দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমার ছেলে দেখো বলেছি সন্দেশ নিয়ে মিষ্টি কত নিয়ে এসেছে। এই যে এখানে এই মাত্র তালের বড়া করলাম। একটু তালের বড়া জন্মাষ্টমীর দিনও দিয়েছিলাম, আবার একটু দিলাম। আমার দিদি জামাইবাবু তাল দিয়ে গেছিলো, ওটা দিয়েই করেছি। এই যে তালের বড়া করেছি, আর এই যে আমার ছেলের ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে এসেছে, আবার দইও এনেছে দেখছি। এইগুলো দিয়ে এখানে আমের চাটনি করেছি কাজু কিশমিশ দিয়ে। আজকে আমের চাটনিটা অন্যরকমভাবে করেছি, সেদ্ধ করে নিয়ে ব্লেন্ড করে নিয়ে জেলি মতো বানিয়েছি। এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলে তারপরে আবার আর একটা থালা সাজাবো। এই যে এখানে পনির, চাটনি, পায়েস সব রেখেছি। আর এই যে পাঁপড় আমি সব ধুয়ে সব ঠাকুরের আলাদা করে আমি রাখি। এই যে পোলাওটাই গামলায় ঢেলে রেখেছি। আর এই যে পায়েস, তো গুড়ের বাতাসা দিয়ে পায়েস করি, আর যখন শীতকাল পড়ে যায় তখন হচ্ছে আমি খেজুরের গুড় দিয়ে পায়েস করি। অনেকক্ষণ ধরে রান্না করছি, যে এখনও ভাজা রয়ে গেছে, এগুলো আর একটা থালা সাজাবো, ওখানে দেব। শুধু একটা কাজই করব, ঠাকুরকে দেওয়ার আগে একটা পান সেজে দেব। কেমন হলো বলো তো দেখি। আজকের আমার সাজানোটা, একটু ডেকোরেশন করা আমার বরাবরই অভ্যাস, শুধু খাবারে নয়, ঘর দুয়ার গোছানোই বলো যাই বলো। একটু এখানে এটা ওটা করলাম, যেহেতু মিস্ত্রি কাজ করছে যেন আমি কিছুই করতে পারি না। তারপরে আমার স্পাইনাল কর্ডের প্রবলেম, তোমার সার্ভাইকাল স্পাইনটা একদম শেষ হয়ে গেছে। তারপরেও এই যেগুলো সব একা হাতে করেছি, একাই করতে হয়, আমার তো আর কেউ নেই। আমার ছেলে এসব ন্যাকও নেই, মানে ভালোবাসে, কিন্তু রান্নার দিকটা ওর বাবার মতো পারে না। হয়তো কোনো সময় বাইরে গেলে টেলে রান্না শিখে যাবে। তাছাড়া পুজো খুব সুন্দর করে